ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের চলমান দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলনে যে সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনারা জানেন ডুয়েট বাংলাদেশ 5টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যা 1980 সাল থেকে প্রতিষ্ঠা লাভ করে এখন পর্যন্ত 40,000 বিএসসি ইঞ্জিনিয়ার এখান থেকে পাশ করে দেশে বিদেশে প্রকৌশল সেক্টরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সারা বাংলাদেশের শত শত পলিটেকনিক ও লাখ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কঠিন পরীক্ষার মাধ্যমে এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করে। তারই ধারাবাহিকতায় আমরা বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়ার এবং পলিটেকনিক শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ডুয়েট শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে, সাম্প্রতিক সময়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী কিছু দাবির পরিপ্রেক্ষিতে বিশেষায়িত প্রকৌশল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সমমর্যাদার আসার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। আমাদের দৃষ্টিতে একজন বিএসসি ইঞ্জিনিয়ারের জন্য এটি অত্যন্ত অসম্মানজনক এবং অগ্রহণযোগ্যতা। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মধ্যে শিক্ষাগত, পেশাগত এবং কাঠামোগত পার্থক্য রয়েছে। তাই বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত করা অপ্রাসঙ্গিক। এ প্রেক্ষিতে আমরা 4 দফা দাবি উপস্থাপন করছি। নবম গ্রেডের সহকারী প্রকৌশল পদে নিয়োগ সংখ্যা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সকল পদোন্নতির ক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখতে হবে। 2 নম্বর, আইবির সদস্যপদ ব্যতীত কারো নামের আগে ইঞ্জিনিয়ার শব্দ ব্যবহার করা যাবে না। প্রকৌশল ক্যাডার ও সাধারণ ক্যাডারের মধ্যে বৈষম্য দূরীকরণ করতে হবে। ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের নামে, মনিটরিংয়ের নামে নন টেকনিক্যাল পার্সনের খবরদারিত্ব বন্ধ করতে হবে। 4 নম্বর হচ্ছে, প্রাইভেট সেক্টরে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। আমরা মনে করছি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক, তাই আমরা তাদের কর্তৃক উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা চাই দেশের প্রকৌশল খাত সমৃদ্ধ হোক এবং সকলের প্রচেষ্টায় আমাদের বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে যাক।